স্বাগতম জানাচ্ছি আগামী সকালের আজকের পর্বে। আজকের শিরোনাম, ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি জেনারেল এস.এম. ফরহাদ ছাত্রলীগের একটি কমিটিতে তার পদ থাকা নিয়ে প্রথমবারের মতো ব্যাখ্যা দিয়েছেন। বিষয়টি নিয়ে চলছে নানা আলোচনা এবং আজ আমরা এর বিস্তারিত জানব। সম্প্রতি গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ফরহাদ দাবি করেছেন যে ছাত্রলীগের কোনো কর্মসূচি বা কার্যক্রমের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। তিনি বলেন, সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট শাখা ছাত্রলীগের কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক পদে তার নাম থাকলেও তিনি কোনো পদপদবীর জন্য কখনো কোনো সিভি বা জীবন বৃত্তান্ত জমা দেননি। এটি সম্পূর্ণ ছাত্রলীগের সিদ্ধান্ত ছিল এবং তার সম্পৃক্ততা নিয়ে যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে তা একেবারে ভিত্তিহীন। ফরহাদ আরও বলেন, আমাকে যে ছাত্রলীগের সঙ্গে জড়ানো হচ্ছে সেটা আমার জন্য অস্বস্তিকর এবং এই ধরনের বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। তিনি আরও দাবি করেন যে এই ঘটনার পেছনে আছে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের চেতনা ধ্বংস করার ষড়যন্ত্র। তার এই বক্তব্যের পর বিষয়টি নিয়ে নতুন করে আলোচনার সূত্রপাত হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতোমধ্যে এ নিয়ে আলোচনা শুরু হয়েছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, কিভাবে শিবিরের একজন গুরুত্বপূর্ণ নেতা ছাত্রলীগের একটি কমিটিতে থাকতে পারেন। এই পরিস্থিতিতে ফরহাদ তার পরিচয় স্পষ্ট করেছেন এবং ছাত্রলীগের কার্যক্রম থেকে নিজেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন বলে দাবি করেছেন। ওই বিতর্কের পেছনে আরও কিছু তথ্য রয়েছে। জানা গেছে, ফরহাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসিমউদ্দিন হল ডিবেটিং ক্লাবের সভাপতি এবং সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট ডিবেটিং ক্লাবের সাধারণ সম্পাদক ছিলেন। এই ভূমিকার কারণে তিনি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিবেটিং অনুষ্ঠানে ছাত্রলীগের নেতাদের সঙ্গে ছবি তুলেছেন, যা সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ফরহাদ স্পষ্টভাবে জানান, এই সমস্ত ছবি ছিল ডিবেটিং ক্লাবের আয়োজনে, কোনো রাজনৈতিক সংলাপে নয়। তিনি আরও যোগ করেন যে ছাত্রলীগের নেতাদের সঙ্গে দেখা যাওয়ার এই ঘটনা সম্পূর্ণভাবে ডিবেটিং ক্লাবের প্রোগ্রামগুলোর অংশ। তবে এই ছবিগুলো ভুলভাবে উপস্থাপন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে রাজনৈতিকভাবে জড়িত হিসেবে দেখানোর চেষ্টা করা হচ্ছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত। এদিকে ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সাদিক কায়েমও বিষয়টি নিয়ে কথা বলেছেন। তিনি নিশ্চিত করেন যে ফরহাদ ছাত্রলীগের কোনো কর্মসূচিতে যুক্ত ছিলেন না এবং ছাত্রলীগের পদেও তার কোনো সম্পৃক্ততা ছিল না। তবে কেন ফাহাদের নাম ছাত্রলীগের কমিটিতে যুক্ত করা হয়েছে তা নিয়ে সাদিকও সংশয় প্রকাশ করেন। সাদিক আরও দাবি করেন, 2018 সালে ফরহাদ ছাত্রলীগের কোনো কর্মসূচিতে অংশ না নেওয়ার কারণে তাকে হল থেকে বের করে দেওয়া হয়েছিল। এমনকি সেই সময়ে ফরহাদের ছাত্রলীগের সঙ্গে সম্পর্কের কোনো ভিত্তি ছিল না বলে মন্তব্য করেন তিনি। শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সাদিক কায়েমের নেতৃত্বে সম্প্রতি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিবিরের নতুন পরিচয় প্রকাশ্যে এসেছে। গত শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেওয়ার পর সাদিক তার পরিচয় প্রকাশ করেন এবং এরপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। অনেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সক্রিয়তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন, আবার কেউ কেউ সাদিকের বক্তব্যের সঙ্গে সহমত পোষণ করেছেন। সাদিক আরও বলেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের চেতনা পুনরুদ্ধারের লক্ষ্যে আমরা চাই সব ছাত্র সংগঠনকে নিয়ে একটি মুক্ত আলোচনা হোক। ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার চেয়ে এটি সংস্কার করা প্রয়োজন এবং অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন দেওয়া উচিত। তিনি আরও দাবি করেন, শিবির মেধাভিত্তিক রাজনীতি করতে চায় এবং প্রত্যেকের মত প্রকাশের স্বাধীনতা থাকা উচিত। এই প্রেক্ষাপটে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতির ভবিষ্যৎ নিয়ে বিতর্ক আরও তীব্র হয়েছে। 1990 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সঙ্গে একটি ঐক্যমত হয়েছিল যে শিবির এবং জাতীয় ছাত্র সমাজকে ক্যাম্পাসে কোনো রাজনৈতিক কার্যক্রম করতে দেওয়া হবে না। তবে বর্তমান পরিস্থিতিতে শিবিরের নেতারা ক্যাম্পাসে সক্রিয়ভাবে উপস্থিত থেকে মতবিনিময় সভায় অংশ নিচ্ছেন এবং নিজেদের রাজনৈতিক দাবি দাওয়া তুলে ধরছেন। এই নতুন পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতিতে পরিবর্তনের ইঙ্গিত পাচ্ছেন অনেকেই। ঢাবি ক্যাম্পাসে শিবিরের উপস্থিতি এবং তাদের নতুন পদক্ষেপগুলো কতটুকু প্রভাব ফেলবে তা সময় বলে দেবে। আজকের মতো এখানেই শেষ করছি। আপনার মতামত জানাতে কমেন্ট করে আমাদের জানাবেন এবং পরবর্তী ভিডিও পেতে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আগামী সকালের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের পর্ব। আবার দেখা হবে পরবর্তী সংবাদ নিয়ে। তাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।